ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা। প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, আনন্দ আছে। ইন্না মা'আল উসরি ইসরা। প্রত্যেক দুঃখ বালা মুসিবতের পরে আমি আরাম দিয়ে দেই, অনেক কষ্ট সাধনা দুঃখের পরে আমি স্বস্তি দিয়ে দেই। এইগুলি সব বলার পরে এবার একটা মেসেজ দিছে, কি কি কি? ইন্না মা'আল উসরি ইসরা ফাইজা ফারাগতা ফানসব। যখনই আপনি একটু অবসর সময় পান তো ফানসব আপনি পরিশ্রমে লাইগা যান, দাওয়াতের কামে লাইগা যান। ও ওলামা, তোমার কোনো সার নাই। ও ওহিওয়ালা, তোমার কোনো সার নাই, তোমার কোনো আলাদা সময় নাই, তোমার কোনো রাহাতের সময় নাই। নবীজি বলে, আম্মাজান খাদিজারে বলে, ফালা রাহাতালি, খাদিজা আমার বিছানা গুছায়া দাও। কাকা বিছানা গোছাবো কা? না 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 না, তোমার সাথে আমি 1-2 দিন না, 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 15 বছর সংসার করলাম, কোনোদিন বিছানা গোছানোর কথা বলি নাই। আজকে না আমার কাছে আমার মাওলায় প্রেমের বাণী দিছে, মারেফাতের বাণী দিছে, ওহির বাণী দিছে, উম্মতের আপন বানানোর বাণী দিছে, উম্মতের কোলে লাগানোর বাণী দিছে। ফালা রাহাতালি, আজকে থেকে আমার আর আরাম নাই, আমার আর রাহাত নাই। আমার রাহাত হবে যেদিন মালিকের সাথে মোলাকাত হবে। আমার বিছানা বিছাইয়ে দাও, গোছাইয়া লাও, গোছাইয়া লাও। ওই দিন থেকে নবী বিছানা গোছাইয়া নিছে। ওই নবীরে আল্লাহ বলে, ফাইজা ফারাগতা ফানসব। কোন নবী? কোন নবী? যে নবীরে বলে, ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবিলা। আপনি দিনেও সাঁতার কাটেন, রাত্রেও সাঁতার কাটেন। নবীজি মরুভূমির মধ্যে কিসের মধ্যে সাঁতার কাটবে? ভাই উম্মতের মধ্যে সাঁতার কাটেন। কখনো দিনের বেলায়, কখনো বৃষ্টির মধ্যে, কখনো তুফানের মধ্যে, কখনো কষ্টদায়ক কাটাদায়ক জিনিসের মধ্যে। ওহির এলেমওয়ালা, তোমার কোনো রাহাত নাই, তোমার কোনো ছুটি নাই। এ আজিজ তোলাবা, এ ওহির এলেমওয়ালারা, এ আসমানের ওহির এলেমওয়ালারা, এ নবুয়তওয়ালা এলেমওয়ালারা, এ জামিয়াওয়ালারা, এ হেদায়াওয়ালারা, এ কানজুদ দাকায়াওয়ালারা, এ শারে বেকায়াওয়ালারা, ফালা রাহাতালি, তোমার কোনো রাহাতের সময় নাই। তোমার রাহাতের সময় তো হবে ওই দিন যেদিন মালিক বলবে, আমি তুই অনেক কষ্ট করছো চাই, আমি রাজি হয়ে গেলাম, তুই আমারে দেখালাম, আমি তোরে দেখে নিলাম। লা রাহাতা লানা, ফাইজা ফারাগতা ফানসব। আমার কোনো ওয়াজের ভূমিকা নাই, আমার কোনো ওয়াজের সাজগোজ নাই। কিছু তোলাবায়ে কেরাম মাদ্রাসায় দেখলাম, এজন্য তোলাবাদেরকে আপন মনে কইরা, ও তোলাবা তোমার কোনো ছুটি নাই, ও ওলামা তোমার কোনো ছুটি নাই, ও মৌলবী তোমার মোবাইল দেখার টাইম নাই, ও মৌলবী তোমার পত্রিকা পড়ার টাইম নাই। আমি 50 বছরে আজ পর্যন্ত কোনো দিন পত্রিকার দিকে নজর দেই নাই। আমি এই 50 বছরে কোনো দিন কোনো চার দোকানে বসা আসরের পরে 1 কাপ চার মধ্যে মুখ লাগাই নাই। 22 বছর এক মসজিদে সরকারি ইমামতি করছি, হাজারো মুসল্লি। কোনোদিন কেউ বলতে পারবে না যে ইমাম সাহেব আসরের পরে বাইরেয়া মুসল্লিদের সাথে কোনো দোকানে বসা আসরের পরে 1 কাপ দোকানে চার দোকানে চাতে মুখ লাগাইছে। ফালা রাহাতালি ফাইজা ফারাগতা ফানসব। এবার কি বলে? আপনি যখনই সময় পান পরিশ্রম করেন। কি পরিশ্রম করবেন? কোদাল কোবাইবেন, মাটি কোবাইবেন, হন্তা কোবাইবেন? না না না, আসরের পরে কাউরে পাইলে আমি আল্লাহর পরিচয় দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া কখনো দিনের বেলায় ওইটা ডাক দেন, কখনো রাত্রে বেলায় ওইটা ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। দিন রাত্রে বেলায় কি বলে? দিনের বেলায় কি বলে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও রাত্রে কম্বল মুড়ি দেনেওয়ালা,
কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কখনো রাত্রে তেলাওয়াত করবেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সবাই রে বাদ দিয়ে আমার জিকিরে মনোনিবেশন হয়ে যান। নেতার দিকে তাকানোর মৌলবীর সময় নাই, মোহতামিমের নেতার দিকে তাকানোর সময় নাই, এমপির দিকে তাকানোর সময় নাই। উম্মতের দুয়ারে ঠোকর কেন খায়? উম্মতের দুয়ারে ঠোকর খায় কেন? দেখেনি কোন উম্মত দিল দিয়া কলি দে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা? আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। উলামায়ে কেরামের কাম, উলামায়ে কেরামের 6 কলম। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে ওঠা, আল্লাহর ইবাদতে মনোনিবেশন করা, কখনো তেলাওয়াতে, কখনো জিকিরে, কখনো মোতালায়, কখনো দাওয়াতে, কখনো লেখনীতে, কখনো তাসনিফাতে, কখনো তাকবীরাতে, কখনো তাহরিরাতে। তোমারে এজন্য বানাই নাই, তোমারে আমার জন্য বানাইলাম। এবার ফাইজা ফারাগতা ফাংসব, যখনই আপনি পরিশ্রম করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন, ফাইজা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবার আপনি রবের মধ্যে ঢুকে যান। ফাইজা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি পরিশ্রম করতে করতে, ডাকতে ডাকতে, অবসর সময় ডাকতে ডাকতে, কখনো সকালে ডাকতে, কখনো রাত্রে ডাকতে, ডাকতে 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 যেই ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন, আপনি আর আমি, আপনি আর আমি, আপনি আর আমি, আপনি আমার হয়ে গেলেন, আমিও আপনার হয়ে গেলাম। এমন বহুত মৌলানা আহমদ লাহোরী, মৌলানা হুসাইন আহমদ লাহোরী, খাজা আজিজ মনসুর রহমতুল্লাহ আলাই, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। ডাকতে 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 এমন হয়ে গেছে আর কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। ও মৌলবী, তুমি আর আমি হয় না। তেলাওয়াতে মায়া লাগায় না, তেলাওয়াতে মজা লাগায় না, নামাজে মজা লাগায় না। এজন্য কখনো ফেসবুকে মৌলবী ঢুকে যায়, কখনো মোবাইলে ঢুকে যায়, কখনো গীবতে ঢুকে যায়, কখনো শেকায়েতে ঢুকে যায়। অন্যথায় মৌলবী, অন্যথায় আলেম, কোরআনওয়ালা, ওহীওয়ালা, মারিফাতওয়ালা, যে কোরআনে আল্লাহ দেখে, সে কেমনি অন্য কিছুর প্রেমে পড়ে? সে তো বলে যার দেওয়ানা, যার এলিম দিয়ে আমারে লাইন দিয়ে দেওয়ানা বানাইছে, আমি তার ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। এবার তোহা কেন তেলাওয়াত করলাম আসরের পরে অল্প সময়? তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও আমার তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কোরআনটা আপনার কষ্টের জন্য দেই নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটা একটা প্রেমের খাম দিলাম, লিখুনি দিলাম, এটা একটা প্রেমের চিঠি দিলাম। যতবার পড়বেন ততবার আমি আর আপনি। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে তোহার তেলাওয়াত করতে আসে, হাতিমে কাবায় তেলাওয়াত করতে আসে। তো মক্কার এক ধনীর আদরের দুলাল আব্দুল্লাহ, লম্বা আরো অনেক ইতিহাস, আব্দুল্লাহ তার নাম। ফুটফুটে চাঁদের মতো বাচ্চা, ফুটফুটে সুন্দর জামা গাও দিয়া, আতর গোলাপ লাগায়া মায় মক্কা শরীফের এরিয়ার মধ্যে ঘোরানোর জন্য নিছে। তো দূর থেকেই বাচ্চা দৌড়াইতে 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 যায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে যে ধাক্কা খেয়ে গেছে। তো যেই ধাক্কা খেয়ে গেছে বাচ্চা নিস্তব্ধ হয়ে গেছে। কিরে দাঁড়াইলো কা? তাকায় আর দাঁড়াইলাম কা? ভাই আপনি কে? ভাই আমি তো আল্লাহর বান্দা ও রাসূল। ভাই কোন আল্লাহ? ভাই কুলিদুল্লাহ আবিদুর রহমান, যে আল্লাহ তোমারে বানানে वाला, ये बैतुल्लाह बनाने वाला, ये आसमान बनाने वाला, তোমার সব বানানে वाला, আমারে বানানে वाला। কয় আপনি এত সুন্দর, আপনারে কে বানাইছে? কয় তোমারে যে বানাইছে আমারেও তিনি বানানে वाला।
কয় তাহলে ওনার নাম কি? কয় ওনার নাম হলো আল্লাহ। কয় তো ওই আল্লাহ আমার একটু শিখাই দিবেননি? ধাক্কা খেয়ে গেছে। মা দাঁড়ায় 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 দেখতেছে, মা ঘুরাইতে আনছে, গায়ের আতর লাগানো, গায়ের জামা লাগানো। এবার আব্দুল্লাহ নবীজি বলে তাহলে আমারে ওই আল্লাহ একটু মিলাইয়ে দিবেননি? আমার আতর দিয়ে কোনো ঘেরান লাগে না, আমার জামাটা দিয়ে ভালো লাগে না, আপনার চেহারা দিয়ে ভালো লাগে, আপনার কথাতেই ভালো লাগে। ফি সৌতিহি সাহাল, আপনার কথার মধ্যে কাশিস আছে, জাদু আছে, মায়া আছে। ফি সৌতিহি সাহাল, আপনার কথার মধ্যে বড় মজা আছে। ওয়াসিমুল কাসিম, আপনারে যতবার দেখি মায়াই লাগে, যেদিক থেকে তাকাই আপনার দিকে ভালোই লাগে। আমি ছোট্ট মানুষ, আপনার দিকে তাকাই। এ কথাটা কে বলছে? এ কথাটা উম্মে মাবাদ, এক মহিলা, এক গ্রাম্য অশিক্ষিত মহিলা, আমার নবীর প্রেমে পড়া, আমার নবীর রূপ দেখা, আমার নবীর ঢং দেখা, আমার নবীর অবয়ব দেখা, আমার নবীর লাবণ্য দেখা এক মহিলা বয়ান করতে আসে। ইমাম বুখারী বয়ান করে আর কান্দে, আবু বকর এমন সুন্দর আকর্ষণ বয়ান করতে পারে নাই, ওমরও পারে নাই, ওসমানও পারে নাই। আবু বকর নবীরে নিয়ে যায়, পাউডা রক্ত ঝরঝরিত এমন এমন করে যায়। নবী বলে মাহমা ইয়া আবু বকর। বকর পাও দিয়ে রক্ত পড়ে, একবার সামনে যান, একবার পিছনে যান। আবু বকর বলে নবী ও সামনে দেখি দুশ্মনে ওত পাইতা আপনার কোনো ক্ষতি করে কিনা, আবার দৌড়ে পিছনে যাই কোনো দুশ্মনে আপনার ক্ষতি করে কিনা। আপনার ক্ষতি হলে আমি আবু বকর বাইসা থেকে লাভ কি? নবীর প্রেম ছুইটা যায়, সুন্নত ছুইটা যায়, নবীর আখলাক ছুইটা যায়। মাদ্রাসাওয়ালারা বৈশাখ কেউ কারো গিবাত করে, কেউ পত্রিকা পড়ে, কেউ মোবাইল টানাটানি করে, কেউ বা নানান কিছু করে। আবু বকর বলে আমার রক্ত দিয়া বা কাম কি, আমার শরীর দিয়া বা কাম কি? যার প্রেমে দুনিয়া পাগল, আমি কেন তার সামনে যাব না, পিছে যাব না? যাইতে যাইতে ক্ষুধার যন্ত্রণায় এক জায়গায় বসে গেছে। আবু বকর আমি আর চলতে পারি না। এক বস্তি ঘরের মধ্যে উম্মে মাবাদের ঘরের মধ্যে বৈশা যেয়ে বলে মাজি খাবার কিছু আছে দাও, টাকা দিব। যে বেটা দেখো তো দুর্ভিক্ষ, কহত, বৃষ্টি নাই, ঘরের মধ্যে গরিব মানুষ, খানা দেওয়ার মতো তেমন কিছু নাই। তো সরকার তো আলম বলে মাজি আম্মাজি এই যে একটা বকরি গাও ছাগল লেগে গেছে, এটা যদি অনুমতি দাও তাহলে আমি দুধ দোয়াই নেই। বেটা দেখো তো কি অবস্থা, তুমি কেমনে দুধ দোয়াবা? তো মাঝি অনুমতি দাও। তো নবীজি যেই বকরির গায়ে হাত দিছে, দুধে ওলান ওলান দুধে ভরে গেছে। তো টপক টপক করে এক পেয়ালা দুধ দিয়ে আবু বকরকে খাইতে দিছে, গোলামকে খাইতে দিছে, নিজে খাইছে। এবার আরেক পেয়ালা বুঝে মাঝি নেও, তোমরা খাইয়ে নিও। এটা বললে নবীজি সামনে আবার হিজরতের সফরে রওনা দিছে। তো বিকাল বেলায় আবু মাবাদ এবং বিকাল বেলায় এসে দেখে যে বাড়ি ঘ্রাণ আর ঘ্রাণ, পুরা বাড়ি রঙ্গিল আর রঙ্গিল ঘ্রাণে ভরে গেছে। আবু মাবাদ কাঁপসার দিয়ে আল্লাহ তাআলা যে আরে উম্মে মাবাদ, কোনোদিন তো বাড়ি এত গ্রান দেখি নাই, এত পরিবর্তন দেখি নাই, আজকে এত তাগাইয়ার লাগে। যে তোমারে কি বলবো, এমন একজন নওজোয়ান আসছিল যার চেহারা এমন, নাক এমন, ঠোঁট এমন, রূপ এমন, আখলা কেমন, দুধ ছাগলটা মরা, খান লেগে গেছে, হাত লাগানোর সাথে সাথে সে দুধ বাইর করে লাইছে, এক আজীব কুদরত আছে। তো আবু মাবাদ বলে ইন আতিলি, আরে আমারে তার কিছু গুণ তো বলো, এমন একজন মানুষ আসছে, তার কিছু গুণ তো আমারে বলো। এবার এই একজন মহিলা, অশিক্ষিত মহিলা, গ্রাম্য মহিলা, মরুচারী মহিলা, বেদুইন মহিলা আমার নবীরে এক নজর দেখছে, ঠোঁটটা একবার দেখছে, মাথাটা একবার দেখছে। এবার এই মহিলা নবীর গুণ বয়ান করতেছে। ইমাম বুখারী এটা রেওয়ায়াত করে, সাহাবায়ে কেরাম কেউ এমন করে বলে নাই। মহিলা বলে রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি হাসানুল খালক লাম তাইবু সুজনান ওয়া লাম তুদরিবু বিহি সালান ওয়াসিমুল কাসিম ফি সাউতিহি সাল ফি আশফারিহি ওয়াদা ফি সাউতিহি সাল ফি লাহিয়াতিহি কাসাসা আকহাল আদহাব আলওয়াল আল্লাহু আকবার। নবীজির এক নজর দেখা এমন ভাষা, রিদম, এমন ভাষায় নবীজির গুণ বয়ান করতেছে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ বয়ান করতে পারে না। রাআইতু রাজুলান
জাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি। আরে তোমারে কি বলবো, এমন এক নওজোয়ান কেমন যেন আসমানের পূর্ণিমার চাঁদ শাড়ি পয়রা সুন্দর ফুল ফুইটা আমার উঠানে আইসা বসে গেল। রাইতু রাজুলান জাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি, চেহারা চমক চমক লাগে, নাক থেকে নূর প্রবাহিত হয়, আফলাজুস সিনান, দাঁত থেকে নূর প্রবাহিত হয়, পায় ওয়াসিমুল কাসিম। ওই মহিলা বলতেছে তারে যতবার দেখি ততবার দেখতে ভালো লাগে, যেদিক থেকে দেখি সেদিক থেকে দেখতে ভালো লাগে। আল্লাহু আকবার। ফি সৌতি সাহাল, তার আওয়াজে জাদু আছে, তার কণ্ঠে মায়া আছে, তার তেলাওয়াতে মধু আছে। এবার বলে আহা কেমনে আমারে তারে লয়ে লাও, চলে গেছে নিশানা কি? আবু বকরের রক্তের নিশানা। এ উম্মত, সাহাবাদের রক্তের নিশানায়, ওলামায়ে কেরামের রক্তের নিশানায়, হুসাইন আহমদের রক্তের নিশানায়, কাসেম নানুতবির রক্তের নিশানায় বাংলাদেশ জামিয়া হইছে, দারুল দেওবান্দ হইছে, জমিয়ত ওলামায়ে ইসলাম হইছে, খেলাফত হইছে। আজকে সব টুকরা টুকরা করে দিয়া শুধু গীবত আর শিকায়েত দ্বারা, প্লাস্টিকের মোবাইল দ্বারা ওহির নিসবত সম্পর্ক তারায় দিলা। আজকে না আছে ওলামাদের কান্না, না আছে ওলামাদের রাত্রের তাহাজ্জুদ, না আছে নবুয়তের কান্না, না আছে প্রেমের মায়া, না আছে দিনের মেহনত, না আছে রাতের মেহনত। ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা। নবী দিনেও সাঁতার কাটেন, রাত্রেও সাঁতার কাটেন। আজকাল দিনের ওয়াজেও হয় না, রাত্রের ওয়াজেও হয় না, শুধুই কে দখলদারি করবে এটার বাহানা। সরকার দো আলম তেলাওয়াত করে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন তো এজন্যই দিলাম যে আমারে ডরায়, আমার প্রেমে পাগল হয়, আমার প্রেমে দেওয়ানা হয়। এ কোরআন তার সিরাকে নূরানি নূরানি বানায়। 8 বছরের আব্দুল্লাহর ধাক্কা লাগছে, তাহলে আমারে তোহা শিখায় দেন। তোহার মধ্যে আল্লাহর নাম আছে, আমারে শিখায় দেন। এবার নবী শিখায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এবার আব্দুল্লাহর দিলের মধ্যে আল্লাহ বসে গেছে। এবার বাড়ি যাইয়া খালি যেখানে যায় বলে আল্লাহ, পুষ্কুনিতে যাইয়া বলে আল্লাহ, বাথরুমে যাইয়া বলে আল্লাহ, শুইতে যাইয়া বলে আল্লাহ। দেখেন না মক্তবের তালবে এলেম নুরানি নাজেরার, ও বাড়িতে যাইয়া মাদ্রাসা থেকে বাড়ি গেলে নাজেরা নুরানির তালবে এলেম, বাথরুমের মধ্যে যাইয়া হাদিস পড়া শুরু করে, নাজেরার ছেলে বাথরুমের মধ্যে যাইয়া কোরআন শরীফ পড়া শুরু করে, খাইতে গেলে কোরআন শরীফ পড়া শুরু করে, শুইতে গেলে কোরআন শরীফ পড়া শুরু করে। আছে না নাই? তো মা কয় কিরে তুই পাগল হইছিস নি? কয় না 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 মা আমি পাগল হই নাই, দেখো না আমার সাথে কার সাথে ধাক্কা লাগছে। দেখছো নি মা কার সাথে ধাক্কা লাগাইলা? দেখলাম তো। কয় মা ওই মোহাম্মদের সাথে আমার সাথে যখন ধাক্কা লাগছে তখন আমার দিল মুনাব্বার হয়ে গেছে। আমি না আমার খুশবু মিটাই দিলাম, আমার জিন্দিগির আত্মহমিকা মিটাই দিলাম, মোহাম্মদের তোহার ঘেরান নিয়ে নিলাম, মোহাম্মদের আল্লাহ দিলের মধ্যে নিয়ে নিলাম। এবার মোহাম্মদের সব আমার দিলের মধ্যে। আমাদের না, আমার কাছে না, তোমাদের এই দেবদেবী ভালো লাগে না, মূর্তি পূজা ভালো লাগে না, তোমাদের এই অনুষ্ঠান ভালো লাগে না, রংডাং ভালো লাগে না, আমার কাছে না আল্লাহরে আল্লাহ বলে একটা সেজদা দিতে ভালো লাগে। এবার আব্দুল্লাহর বাপ রাগ হয়ে গেছে, চাচা রাগ হয়ে গেছে, আব্দুল্লাহরে তারাইয়া দিছে, যা যা মারতে মারতে তারাইয়া দিছে, শিকল দিয়ে বাইন্দা দেখে যে না হয় না, ও ধাক্কা লাগছে মোহাম্মদের সাথে। ও ওহির এলিমওয়ালারা, ও কোরআনওয়ালারা, ও নুরুলানওয়ালারা, ও বুখারি পড়ানেওয়ালারা, তুমি বুখারি পড়ো, তোমার সাথে নবীর হাদিসের সাথে ধাক্কা লাগলে তুমি আবার ফেসবুকে ধাক্কা লাগাও কেমনে? তুমি আবার বিএমপির সাথে ধাক্কা লাগাও কেমনে? তুমি আবার নাস্তিকের সাথে ধাক্কা লাগাও কেমনে? তুমি আবার অমুক দলের সাথে ধাক্কা লাগাও কেমনে? তোমার তো মোহাম্মদওয়ালা, প্রেমওয়ালা, নবুয়তওয়ালা, এলিমওয়ালার সাথে ধাক্কা লাগাও। এবার আব্দুল্লাহরে ধাক্কা দিয়া বাইর করে দিছে। আব্দুল্লাহ এসে নবীজির দরবারে কান্দে খালি গায়ে, ছোট্ট বাচ্চা মানুষ, তার মা একটা ওড়না দিছে সিরা লেঙ্গুটি দিয়া, ল্যাংটা তা লেঙ্গুটি পরা দিয়া। নবীজি কয় কিরে আব্দুল্লাহ তোর এই অবস্থা কা? নবী ও
আমার তাতে কোনো ব্যথা নাই। আমার মা আমারে তাড়াইয়া দিছে, আমার আব্বা আমারে তাড়াইয়া দিছে, আমার সমাজ আমারে তাড়াইয়া দিছে, তাতে আমার কোনো দুঃখ নাই। 8 বছরের বাচ্চা, আজকে তো বড় বড় মৌলবীরা, বড় বড় বক্তারা অমুক দলের লগে ধাক্কা লাগায়, আমারে বাদ দিয়েন না, আমারে একটা সিট দিয়েন। হ্যাঁ, বলে আমাদের সাথে একসাথে বসতে পারে না। আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, যাত্রাবাড়ির ছাত্রের রক্তের বন্যায়, জামিয়ার ছাত্রের রক্তের বন্যায়, ওলামাদের রক্তের বন্যায় যে স্বাধীনতা পাইলাম, এই স্বাধীনতাকে এক টেবিলে ওলামারা বসতে পারল না, চরমোনাই বসতে পারল না, জমিয়ত বসতে পারল না, খেলাফত বসতে পারল না, রিক্সাওয়ালা বসতে পারল না। যার যার 300 আসন লইয়া ফুরান কি কেলাও, 1.5 ব্যাটারি ভোট কয়টা বাবা? ভোট নাই, একটা খালি খাড়াইয়া যায়। ভোট নাই, একটা পয়সা নাই, কিছু নাই, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের সাথে কোনো মায়া নাই, দিনের বেলায় কোনো সম্পর্ক নাই, রাত্রে একটু ওয়াজ করছে, মনে করছে এই যে ভোট হয়ে যাবে। আব্দুল্লাহ 8 বছরের বাচ্চা, আজীব কথা, মা তাড়াইয়া দিছে, বাবা তাড়াইয়া দিছে, সমাজ তাড়াইয়া দিছে, গোত্র তাড়াইয়া দিছে, দুনিয়ার অন্য কোনো জায়গায় যে ধাক্কা লাগে নাই। ওই যে মালিক ইবনে উমায়ের, কাব ইবনে মালিক, নবীজি বলছে তোমার তওবা কবুল হবে না, তুমি কেন যুদ্ধে যাও নাই? অমুক দলে চিঠি দিছে, অমুক দলে সিট দিছে, অমুক মুনাফিকরা সিট দিছে। কয় না 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 না, যার সাথে মুহাম্মাদের ধাক্কা লাগছে সে কোনো সিট, সে কোনো মুনাফিক, কোনো ইহুদি, কোনো নাস্তিকের দলে যাইতে পারে না, বেঈমানদের দলে কোনোদিন যাইতে পারে না। আব্দুল্লাহ কানতে কানতে ডরে ভয়ে, আব্দুল্লাহর গায়ে জ্বর আইসা গেছে। নবীজি আব্দুল্লাহর মাথায় পানি দেয়, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আব্দুল্লাহর গায়ে জ্বর, নবীজি কেমনে ফালাইয়া যাবে? নবীজি যুদ্ধে রওনা দিবে, আব্দুল্লাহ তোরে রাইখা যায়, আমি যুদ্ধে গেলাম। আব্দুল্লাহ ফল কইরা কাঁদে দিয়া বলে নবী ও, কোনো ঘেরানে আমারে পাগল বানায় নাই, তোহার ঘেরানে আমারে পাগল বানায় দিছে, আপনার ওহির ঘেরানে আমারে পাগল বানায় দিছে। মইরা গেলেও আমারে ফালাইয়া যায় না, আমার লাশ বাইন্দা উটের পিঠে লইয়া যান, তবু আমারে অন্য কারো কাছে দিয়েন না। আল্লাহু আকবার। 8-10 বছরের বাচ্চা, নবী আমার লাশ বাইন্দা উটের পিঠে কইরা নিয়ে যান, রাস্তায় কোনো জায়গায় শহীদদের কাতারে ফালাইয়া দিয়েন, সাহাবাদের কাতারে ফালাইয়া দিয়েন, তবুও আমার একা একা রাইখা গেলে আমার আব্বা ইহুদি দলে নিয়ে যাবে, বেজাতির দলে নিয়ে যাবে, বিএমপির দলে নিয়ে যাবে, খ্রিস্টানের দলে নিয়ে যাবে, মুনাফিকদের দলে নিয়ে যাবে, পূজার দলে নিয়ে যাবে। ওহির এলেম আমার সিনায় দিলেন, আমারে একা ফালাইয়া দিয়েন না, আমারে নিয়ে যা। নবী কান্দা দিছে, আব্দুল্লাহ রে আর ফালাইয়া যাইতে পারে নাই, যুদ্ধে রওনা দিছে, আব্দুল্লাহ রে বাইন্দা লইয়া যায়। 3 মাইল যাওয়ার পরে আব্দুল্লাহর অবস্থা আর ভালো না, আর চলতে পারে না। আব্দুল্লাহ রে নিয়ে বৈশা দেখে যে গার মধ্যে জ্বর দ্বারা ভরা, জ্বরে পুইরা যায়। নবীজি মাথায় হাত দেয়, এমন সময় জিবরিল আমিন এসে বলে নবী আর সামনে নেওয়া লাগবে না, ও সব বাদ দিয়ে যার ওহির এলেমে দেওয়ানা হয়ে গেছে, যার প্রেমে দেওয়ানা হয়ে গেছে, সেও আব্দুল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। এ কথা শোনার সাথে সাথে নবীজি আব্দুল্লাহরে কোলের মধ্যে নিয়ে নিছে। আব্দুল্লাহর মাথা নবীজির কোলে, 2 চোখ বয়া 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 ঝরঝর কইরা পানি পড়ে, নবীও ঝরঝর কইরা পানি পড়ে। এমন সময় আব্দুল্লাহ বলে আয় আকায়ে মাহবুবে খোদা, আয় আকায়ে মাহবুবে খোদা, তেরে ইশক নিরালা, আয় আকায়ে মাহবুবে খোদা, তেরে মেরাজ हो लौह कलम पे ये बंदा नवाज, ये बंदा फकीरों की मेरा मोहम्मद की इल्मे। नबी ओ अपने तोहा वाला, अपने मुज़म्मिल वाला, अपने मुद्दस्सिर वाला, अपने बशीर वाला, अपने नज़ीर वाला, अपने हादी वाला, अपने लिवाउल हाम, अपने आखिरतेर मुज़य्यिन करने वाला नबी ओ अल्लाह अपनार प्रेमे पागल होया फैज़ा फरगता फंसब व इला रब्बिका फारगब, रब आपनारे देवाना बनाइया, रब आपनार प्रेमे देवाना होया आपनारे ऊपरे तुले दिया देखा फेलाइছে। আল্লাহু আকবার।
ও নবী ও আপনি আসমান ভেদ কইরা রব কাছে নিয়া সিদরাতুল মুনতাহায় নিয়া বাইতুল মামুরের উপরে নিয়া রব লৌহ কলম দেখাইয়া রব আপনারে দেখা শান্তি পাইছে। কিন্তু আমি আব্দুল্লাহ গোলাম বান্দা, আমার না আর কোনো যোগ্যতা নাই, আমার না আপনার দেওয়া তোহাটা আমার সিনার মধ্যে আছে। ও তোহাওয়ালারা, ও হাফেজে কোরআনওয়ালারা, ও ইলিমওয়ালারা, তুমি একবারও ভাইব না 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 তোমারে দুনিয়া দিয়া মুজাইয়েন করি নাই, দুনিয়ার জন্য তোমারে বানাই নাই। ওহির ইলিমওয়ালারে দুনিয়ার জন্য বানাই নাই, ওহির ইলিমওয়ালারে দুনিয়ার জন্য বানাই নাই। ওহির ইলিমওয়ালারে দুনিয়ার জন্য বানাই নাই। মা উহিয়া ইলাইয়া আন আজমাউল মাল, এজন্য আমারে ওহি দেয় নাই যে আমি বড় মালওয়ালা, মালওয়ালার লগে ধাক্কা খাবা, বিএমপির লগে ধাক্কা খাবা, ক্ষমতা লোভের লগে আওয়ামী লীগের লগে ধাক্কা খাবা। না 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 না, মোহাম্মদওয়ালা যে মোহাম্মদের প্রেমে ওহির এলেমে ধাক্কা খাইছে, সে তো মাওলা প্রেমে দেওয়ানা হইয়া দুনিয়ার কোনো দিকে তাকাইবে না। সে এবার নবীজির কোলে শুয়ে 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 বলে, নবী আপনি আল্লাহ দেখতে আসমানে গেছেন, আর আমি আপনার কোলে শুয়ে শুয়ে আল্লাহ দেখতেছি। এ বান্দা নওয়াজ আমার সিনায় না তোহা লাগাই দিলেন, আমার সিনায় না আল্লাহর প্রেম লাগাই দিলেন। এবার নবী তেলাওয়াত করে আর আব্দুল্লাহর জান বাইর হয়ে যায়। ফেরেশতারা আইসা গেছে, জান্নাতের বিবিরা আইসা গেছে। ও কোরআনওয়ালারা, আজকে এক মৌলানা বলছে অমুক হুজুর, কাসেম নানতবির ঘরের দিকে তাকাও, জোনায়েদ বাবনগরীর ঘরের দিকে তাকাও, আমাদের আকাবের আসলাফের ঘরের দিকে তাকাও, রশিদ আহমদ গঙ্গোইর জিকিরের দিকে তাকাও, থানবীর জিকিরের দিকে তাকাও, চরমনার ফজলুল করিমের জিকিরের দিকে তাকাও, নানুপুরীর জিকিরের দিকে তাকাও, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জিকিরের দিকে তাকাও। এই দিকে না তাকাইয়া বিএমপির সালাউদ্দিনের দিকে তাকাও। কা বিএমপির সালাউদ্দিনে ওলামাদের সাথে যে গাদ্দারি করছে, মির্জা আব্বাস যে গাদ্দারি করছে, ও ওহির এলিমওয়ালারা তুমি কেমনে সালাউদ্দিনের দিকে তাকাও, তুমি কেমনে আব্বাসের দিকে তাকাও? যে এরা আওয়ামী লীগের আমলে যারা গাদ্দারি করছে, তুমি কেমনে এদের সাথে তাকাও? তোমারে তো এজন্য এলেম দেই নাই, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ও ওহির এলিমওয়ালারা তোমারে তো ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবিলা। কখনো উম্মতের দুয়ারে দুয়ারে দিনের বেলায় সাঁতার কাটো, রাত্রে বেলায় সাঁতার কাটো। কেমনে সাঁতার কাটবা? কুমিল্লাইলা ইল্লা কলিলা, ওঠো 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 ওঠো। ওইটা ওইটা কি করবা? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব বাদ দিয়ে আমার সাথে মিশে যাও। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। দিনের বেলায় কি করবা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। দিনের বেলায় মান তোহারাতের মাসালা দিবা, ফিকহার মাসালা দিবা, আর রাত্রে বেলায় মাওলার প্রেমে জিকিরে মনোনিবেশন করবা। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা তাসাল্লি, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমার, আপনাদের স্যার আমার ভালো লাগে না, এই এক মেসেজ দিয়ে দিলাম, যখনই সময় পান, আসরে পান, মাগরিবে পান, বিকালে পান, অবসর সময় যেটা আমাদের, যেটারে খেলনার সময় মনে করি, যেটারে ছুটির সময় মনে করি, যেটারে ফেসবুক চালানোর সময় মনে করি, যেটারে পত্রিকা পড়ানোর সময় মনে করি না, তোমার পত্রিকা আখবার অধিকাংশ সাংবাদিকরা মৃত্যু, যে ইউটিউবার যারা মিথ্যা কথাটা ছড়ায় কি ছড়ায় না? পত্রিকার মৃত্যু সাংবাদিকরা ছড়ায় কি ছড়ায় না? তো পত্রিকার সাংবাদিক যারা মিথ্যা আখবার, হাকিম আখতার সাহেব বলতেন, ये झूठू की अखबारों में उलमा का क्या काम है? মিথ্যাবাদী পত্রিকার মধ্যে ওলামাদের কি কাম? এক ঘন্টা ফাঁকি, ওই ঘন্টা না পড়ায় ওই ঘন্টা একটু মুতালা করেন, ওই ঘন্টায় দুই জায়গায় চাষতের নামাজ পড়েন, ওই ঘন্টায় অফিসে আইসা পয়সা পয়সা অমুক হুজুরের গিবত করে, অমুক দলের গিবত করে, এক ঘন্টা পত্রিকায় কাটায়। আছে না নাই? আমি তবলিগের লাইনে বড় বড় ইউনিভার্সিটিতে যেয়ে দেখছি আমার নিজের চোখে। ইউনিভার্সিটির প্রফেসর কলেজের ক্লাস বা শেষ হওয়ার সাথে সাথে নিজের রুমের মধ্যে ঢুইকা 4 রাকাত চাষতের নামাজ পড়া তেলাওয়াতে বসে গেছে। দোকানদার তেলাওয়াতে বসে গেছে। রিক্সা, লঞ্চের কেবিনওয়ালা, ইঞ্জিনিয়ার
তেলাওয়াতে বসে গেছে, বিদেশে গেছি তেলাওয়াতে বসে গেছে। আর আমরা মৌলবীরা মনে কিছু করেন না, তোহাওয়ালারা, নুওয়ালারা, মুজাম্মেলওয়ালারা, মুদ্দাসসিরওয়ালারা, ইয়াসিনওয়ালারা, নামলওয়ালারা, আরাফওয়ালারা, আরাফ ইঞ্জিনিয়ারের কাছে নাই। সূরা আরাফ ইঞ্জিনিয়ারের মুখস্থ আছে, সূরা তওবা ইঞ্জিনিয়ারের মুখস্থ আছে, সূরা ইউনুস, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির। ও উলামায়ে কেরাম, ও মুহতামিম, ও মুহাদ্দিস, ও মুফতি, ও তুলাবা, এই সব প্রেমের সূরা তোমারে দিলাম। আর তুমি সময় পাইলেই ফেসবুকে যাও, সময় পাইলেই পত্রিকায় যাও, সময় পাইলেই চার দোকানে যাও। তা তুমি 2 রাকাত নামাজ পড়া কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠা 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 তুই আমারে ডাকতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। কষ্টের কাম, দুনিয়াতে কষ্ট হয়, বেতন অল্প, ঘর ভাঙা, হ্যাঁ তোর এই কষ্ট একদিন লাগবো হয়ে যাবে। যেদিন তুই দেখবি তুই আমার দিদারে যে পরিমাণ পাগল, আমি আল্লাহ তোরে তার চেয়ে বেশি দেখা দেওয়ার জন্য পাগল। শান আর মান, ও ওলামা, ও ওহির এলেমালারা, শান আর মান তো ওই সময় হবে যখন তুমি মরতে আসো আর আসমান থেকে মালিক ডাক দিবে, আয় অনেক কষ্ট করছোস, আয় অনেক কষ্ট করছোস, রাত্রে উঠছিলি, দিনে উঠছিলি, তাহাজ্জুদ উঠছিলি, বেতন পাস নাই, তনখা পাস নাই, তবলিগে গেছিলি, আয় আজকে তুই আসতে দেরি, আমার দিদার পাইতে দেরি হবে না। এজন্য তো ওহির এলেম ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী ও আপনি যখনই সময় পান পরিশ্রমে লেগে যান, পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে যায়, দাঁড়ায় যান, আপনি দাঁড়াইতে দেরি, আপনি আর আমি এক হইতে দেরি। ও মুজাম্মিলওয়ালারা, মুদ্দাসসিরওয়ালারা, তোহাওয়ালারা, ইয়াসিনওয়ালারা, আর রহমানওয়ালারা, নুন আল কলমওয়ালারা, মুলকওয়ালারা, নাবাওয়ালারা, আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়ান্নাজিয়াতওয়ালারা, দেখো না এক এক সূরা পড়ার মজা, এক এক সূরা এক এক শান, এক এক সূরা এক এক প্রেম। তো আল্লাহ এই প্রেম এই তোলাবাদেরকে দিছে, এই ওহির এলেমালাদেরকে দিছে। এটা বাদ দিয়া দুনিয়ার ঘুরঘুর করার মধ্যে না বাবা কোনো শান্তি আছে, না কোনো কামিয়াবি আছে, না কোনো সফলতা আছে, না দুনিয়াবি কোনো দলের সাথে কোনো মুক্তির কিছু আছে। দুনিয়াবি দলওয়ালারা আজকে নেয় 6 মাস পরে লাথি মেরা ফেলাই দিন। আল্লাহ বলে আমি যদি তোরে বন্ধু বানায় লই, আমি যদি তোরে আপন বানায় লই, ও কোরআনওয়ালারা, আমি যদি কেউরে আপন বানায় লই, তারে অসুস্থ অবস্থায় ফালাই না, দরিদ্র অবস্থায় ফালাই না, গরিব অবস্থায় ফালাই না, বুড়া অবস্থায় ফালাই না, বুড়া অবস্থায় তার মাকাম বাড়ায় দেই, হাদিস পড়ানো অবস্থায় তার মাকাম বাড়ায় দেই, বুড়া অবস্থায় তার দোয়া আসমানে বেশি কবুল করে লই। করবো তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে দিল লাগাবো তো ইনশাআল্লাহ, তোহার প্রেম লাগাবো তো ইনশাআল্লাহ। তোহার প্রেম লাগাইতে দেরি তো আল্লাহ ভালোবাসতে দেরি হয় না। ওই মেসেজ সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরার 2 আয়াতের দ্বারা আল্লাহ পুরা উম্মতের জাতিরে নবুয়ত ওয়ালার ওহির ইলমদেরকে মেসেজ দিছে, সাবধান, অবসর সময় গাফলাতে কাটাইও না, ফেসবুকে কাটায়ও না, প্লাস্টিকে কাটায়ও না, বাজারে কাটায়ও না। তুমি আর আমি অবসর সময় তুমি আমারে ডাক দিতে দেরি, আমি তোমার হইতে দেরি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মজমাকে, এই মাহফিলকে, বড়রা আসতেছেন নজরুল ইসলাম কাসেম।